আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম রান্না করার জন্য। করতে করতে অনেক দেরি হয়ে যায়। এমনি শীতকালের তো দিন ছোট, তাই পারা যায় না। এই হলো মিষ্টি কুমড়া, সিম, ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে ভাজি করব, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর হলো বাঁধাকপি। এই হলো আজকে আমার তরকারি। এগুলো আমি রান্না করব। এখন আর ইলিশ মাছটা আমি মেখে নিব। দিছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ। ইলিশ মাছে মশলা দিতে হয় না। জিরা, ধনিয়া দিব আমি, তেল, সরিষার তেল দিয়ে তারপর মেখে নিব। তৈলটা দিয়ে মেখে নিলে মাছটা খেতে অনেক মজা। এমনিতে ইলিশ মাছ মজা। এখন আমি এগুলো ভালোভাবে আগে মাখিয়ে নিব। মনে হয় ভর্তা বানাইতেছি, খাইতে ইচ্ছে করে। এখন এই মাছগুলো দিয়ে দিব। এই তো, এগুলো এখন ভালোভাবে মশলা মাছের ভিতরে মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি ভুনা করব। এবছর ইলিশ মাছে অনেক দাম। প্রতি বছর আমার ফ্রিজ ভরা থাকে, এবছর ইলিশ মাছ আমরা কিনি না। কারণ আমার স্বামী এবার অসুস্থ, টাকা পয়সা সব তার পিছনে দিতে হয়। এমন অবস্থা। আর ঘরে রুগী থাকলে কোনো কিছু খাওয়ারই থাকে না। এই তো, এই তো চড়াইলাম। কাজ হইবে কি, গ্যাস জ্বালে টিপ টিপ কইরা। দুই চুলে দিয়ে তাড়াতাড়ি উঠাবো, কিন্তু গ্যাস নাই। একটু একটু গ্যাস, দুপুরে গ্যাসই থাকে না। রান্না করা লাগে সকালে, কিন্তু আমি তো সকালে রান্না করি না। রান্না হয় বিকেলে। বিকেলে রান্না করা যায় না ছেলের জন্য। আস্তে আস্তে জাল জ্বলতে আছে, টিপ টিপাইয়া। এখন আমি এই তরকারি চুলে থাকবে, আর আমি অন্য সব কাজ করে আসবো, কারণ এ জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নাই। এইগুলো দিয়া ইলিশ মাছের চাপড়া, এগুলো দিয়া আমি মিষ্টি কুমড়া রান্না করব। আর চিংড়ি মাছ যা ছিল তা দিয়ে দিছি বাঁধাকপিতে। এখন আর না এবার করতে হইবে, কিন্তু কোনটা দেবে না, এই জন্য ইলিশ মাছের এগুলো দিয়ে তারপর রান্না করব। এখন এই চুলে দিয়ে আমি যাবো গা। এই হলো শীতের সময় রান্নার কষ্ট। এগুলো আমি উঠাবো এখন। তারপর আমি কুমড়গুলো দিব। কুমড়টা অনেক সুন্দর, ভাজি করলে অনেক ভালো হইতো। আমরা মাংস দিয়েও কুমড় রান্না করে খাই। এই তো আমার বাঁধাকপিটা হয়েছে। এখন এটা উঠাবো, তারপর এই মাছটা দিব। আর এদিকে আমার মিষ্টি কুমড়টাও প্রায় হয়েছে। ছেলেরে রাইখে রান্না করে কেন এখানে, তার সাথে সাথে বসে থাকবা, এই অবস্থা করে আমার সাথে। এখন দিব এটা ইলিশ মাছ। এটা এমনই এক মাছ, আপনি যেভাবে রান্না করবেন ওইভাবেই মজা লাগবে। এই জন্যই তো জাতীয় মাছ। আমার ছেলে খুব পছন্দ। এবার ছোটবেলা থেকে কোনো মাছ খায় না, ইলিশ মাছটা ঠিকই খায়। এই হলো আমাদের বরিশালের রান্না। আমরা এইভাবে রান্না করি, বরিশালের মানুষ সবাই কিনা জানি না, আমাদের বরগুনার মানুষ এভাবে রান্না করে। গ্রামের মানুষ, গ্রামের রান্না। আমার এই রান্নাই ভালো লাগে। আমি অন্যভাবে রান্না করে খাইতে পারি না।
সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না সেই টেস্ট হবে। এইভাবে মাছ ভাজি করলে ইলিশ মাছ সেই টেস্ট। এভাবেই আমরা ভাজি করি। মাছ ভাজা শেষ। এভাবে পোড়া পোড়া করে ভাজতে হয়। এই তো আমার রান্না বান্না শেষ, মাছ ভাজি করলাম। এখন গোসল করা হয় নাই, গোসল করবো তারপর খাবো। আল্লাহ হাফেজ, বিদায়। কেমন হলো আমার রান্নাটা? আবার দেখা হবে আগামী ভিডিওতে। খাওয়ার জন্য আসলাম বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, What is it? ইলিশ মাছ দিয়া মিষ্টি কুমড়া, আর ইলিশ মাছ আর সিম ভাজি। খাও না কেন, মোবাইল খাও। এই প্লেটটা হলো আমার স্বাদের প্লেট, বাণিজ্য মেলাতে কিনছি এটা। আমার প্লেটের সাথে আর এমন হয় 10টা শেষ করছি, খাইয়ে ফেললা প্লেট।